আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। আমি আব্দুল ওয়ারেস আপনাদের সবাইকে স্বাগতম জানাই ওয়ারেস আইটি একাডেমিতে। আজকের ভিডিওতে আমরা জানবো কাপগার্ড সম্পর্কে। এটি কিভাবে কাজ করে, এর প্রধান ফিচারগুলো কি এবং এটি আপনার জন্য উপযোগী কিনা সব কিছু সহজ ভাষায় আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। কাপগার্ড কি? কাপগার্ড হলো একটি ডিজিটাল সুরক্ষা অ্যাপ। এর মূল উদ্দেশ্য হলো ইন্টারনেটে ক্ষতিকর বা অনুপযুক্ত কন্টেন্ট থেকে ব্যবহারকারীকে সুরক্ষা দেওয়া। এটি ডিএনএস ভিত্তিক ফিল্টারিং ব্যবহার করে, অর্থাৎ ক্ষতিকর ওয়েবসাইট লোড হওয়ার আগেই ব্লক করার চেষ্টা করে। প্রধান ফিচার কি কি? কাপগার্ডের মাধ্যমে আপনি পেতে পারেন অ্যাডাল্ট কন্টেন্ট ব্লক, গেমব্লিং ওয়েবসাইট ব্লক, ফিশিং ও মালওয়্যার প্রোটেকশন, ক্ষতিকর বিজ্ঞাপন ও ট্র্যাকার ব্লক, গুগল, বিং ও ডাকডুকুয়েতে সেফ সার্চ, ইউটিউব ডিস্ট্রেক্ট মোড। এসব ফিচারের মাধ্যমে নিরাপদ ইন্টারনেট ব্যবহার সহজ হয়। প্রিমিয়াম ফিচারের মধ্যে আপনি এই সকল সুবিধা পেয়ে যাবেন: ফেসবুক শর্টস, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস এগুলো ব্লক হয়ে যাবে, অ্যাপ ব্লকার, ওয়েবসাইট ব্লকার, নামাজের সময় অটো মোবাইল সাইলেন্ট হয়ে যাবে। এসব ফিচার বিশেষ করে পরিবার ও শিশুদের জন্য উপকারী হতে পারে। কিভাবে ব্যবহার করবেন? প্রথমেই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, ওপেন করে প্রয়োজনে অনুমতি দিতে হবে, সেখানে এটা অটোমেটিকই আপনাকে বলবে। এরপর প্রোটেকশন চালু করুন এবং প্রয়োজন অনুযায়ী সেটিংস কনফিগার করুন। যদি প্রিমিয়াম ব্যবহার করেন তাহলে অতিরিক্ত ফিচারগুলো চালু করতে পারেন। কারা ব্যবহার করবেন? যদি আপনি নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে চান, সন্তানদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে চান, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত সময় নষ্ট কমাতে চান, তাহলে কাপগার্ড আপনার জন্য একটি বিবেচনাযোগ্য অ্যাপ হতে পারে। শেষ কথা, মনে রাখবেন, কোনো অ্যাপই শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দেয় না, তবে তাই কাপগার্ড ব্যবহার করার পাশাপাশি নিজের সচেতনতাও খুব গুরুত্বপূর্ণ। তো এখন আমরা সরাসরি আমাদের কাপগার্ড অ্যাপসে প্রবেশ করব। সেখান থেকে আমরা দেখব যে আসলে কাপগার্ড কীভাবে কাজ করে। তো প্রথমে আমি যদি আমার কাপগার্ড অ্যাপসটাকে ওপেন করে নিই, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি কিন্তু প্রিমিয়াম ব্যবহার করতেছি। তো এখান থেকে দেখেন প্রথমে লেখা আছে নিরাপদ ইন্টারনেট। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে চারটা অপশন আছে, যেমন কোনো সুরক্ষা নেই, দুর্বল সুরক্ষা, মধ্যম সুরক্ষা এবং শক্তিশালী সুরক্ষা। তো আমি কিন্তু এখানে শক্তিশালী সুরক্ষাটাকেই কিন্তু সিলেক্ট করে রেখেছি। দ্বিতীয়ত যে অপশনটা দেখা যায় সেটা হচ্ছে ফোকাস মোড। আপনি যদি ফোকাস মোড দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার আছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু ফেসবুক ব্লক করতে পারবেন অথবা শুধুমাত্র ফেসবুক রিলস ব্যবহার করতে পারবেন। আমাদের কিন্তু ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টসের মধ্যে সময় বেশি নষ্ট হয়। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ফেসবুক ব্লক না করে ফেসবুক রিলস ব্লক করতে পারবেন, ইউটিউব ব্লক না করে ইউটিউবের শর্টস ব্লক করতে পারবেন। এরপরে ইনস্টাগ্রাম রিলস, টেলিগ্রাম কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা অ্যাপস, এটা কাজের থেকে অকাজের বেশি। তারপরে হোয়াটসঅ্যাপ আপনি যদি প্রয়োজন মনে করেন ব্লক এখান থেকে করতে পারবেন। এখান থেকে আপনি ওয়েবসাইট ব্লক করতে পারবেন। এরপরে নিচে ক্ষতিকর ব্লক করতে পারবেন, মানে যেগুলো আপনার মনে হয় ক্ষতি সেগুলো লিঙ্ক দিলে এখানে ব্লক করে দেবে। এরপরে এখানে আপনি এই যে অভ্যাস ট্র্যাকার, এখান থেকে আপনি অনেকগুলো অপশন আপনি পাবেন। সবচেয়ে কাজের যেটা সেটা হচ্ছে এখানে আপনি চাইলে যেটাকে বন্ধ করে দিতে পারবেন, এরকম কিছু না। এই যে এখানে লেখা আছে ডিএনএস পরিবর্তন প্রতিরোধ করুন, আমি এটাকে চালু করে দিলাম। হ্যাঁ, আমার ইন্টারনেট একটু স্লো, এজন্য হচ্ছে না। তারপরে আনইনস্টল প্রতিরোধ, এগুলো চালু করে রাখলে আপনি অ্যাপসটা ডিলিটও করতে পারবেন না। তো এরপর এখানে ফোকাস মোডে গেলে আরেকটা অপশন আছে, এই যে অ্যাপ ব্লকার। এখানে দেখেন আপনি অ্যাপ ব্লক না করেও আরও একটা সিস্টেম চালু করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো অ্যাপে এটা চালু করে রেখেছি, সেটা হচ্ছে স্ক্রিন টাইম লিমিট। এই যে স্ক্রিন টাইম লিমিটটা আপনি যখন চালু করবেন, দেখেন আমি এখানে দিয়ে রাখছি ক্যাপকাট প্রতিদিন আমি 30 মিনিট ব্যবহার করতে পারবো, ক্রোম ব্রাউজার 30 মিনিট, ড্রাইভ 1 মিনিট, জিমেইল 15 মিনিট, তারপরে প্লে স্টোর 3 মিনিট, এমআই ব্রাউজার 1 মিনিট, ফটোস 1 মিনিট, তারপরে স্ন্যাপটিউব 15 মিনিট, ইউটিউব মিউজিক 1 মিনিট এবং ইউটিউব 30 মিনিট প্রতিদিন। মানে দিনে আপনি
20 মিনিট ব্যবহার করতে যতটুকু সেট করবেন এর বাহিরে আপনি ব্যবহার করতে পারবেন না। এখন দেখব যে এখান থেকে আপনি খারাপ কন্টেন্টগুলো থেকে কীভাবে বিরত থাকবেন আর কি। সেটার জন্য এটা শক্তিশালী সুরক্ষা হিসাবে আমাদের সেটিংসে যাই। সেটিংসে এটা অটোমেটিক তারা যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন তখন আচ্ছা আপনাকে এটা তারা করে দেবে। তো এই যে ডিএনএস লিখলাম, ডিএনএস লিখে সার্চ করলাম, এই যে আমাদের ডিএনএস চলে আসছে, প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম। এটা আমি ওপেন করলাম। এখানে দেখেন আমাদের এটা কিন্তু দেওয়া আছে এবং নিচে দেখেন কাস্টম নেম, সেখানে কাফগার্ড.com দেওয়া আছে। সুতরাং আপনার মোবাইলে কোনো প্রকার জুয়া খারাপ অ্যাডস কখনো আসবে না কাফগার্ড ব্যবহার করার দ্বারা, এবং আপনি থাকবেন সম্পূর্ণ ইন্টারনেটে খারাপ জিনিস থেকে নিরাপদ। তো যাদের বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, মোবাইল অনেকেই ব্যবহার করে, বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই প্রয়োজন। তো আপনারা কাফগার্ড ব্যবহার করতে পারেন। কাফগার্ডের মাধ্যমে আপনি আপনার পরিবার, আপনার ছেলে মেয়েকে খারাপ কন্টেন্ট থেকে নিরাপদে রাখতে পারবেন। এটা এমন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে এটা কীভাবে কাজ করে। আমার ইউটিউব ব্লগ করা আছে, আমি যদি এখন ইউটিউবে প্রবেশ করি, যে ইউটিউব ওপেন হইলো, ওপেন হওয়ার সাথে সাথে দেখছেন এরকম একটা নোটিশ চলে আসবে এবং সাথে সাথে আমাকে ইউটিউব থেকে বের করে দেবে। একটা হাদিস উঠবে এখানে অথবা কোরআনের আয়াত উঠবে, দেখছেন আমাকে বের করে দিছে। তো এভাবে কিন্তু আপনাকে সুরক্ষা দিয়ে যাবে। এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনি চাইলে যে এটা আবার বন্ধ করে দিবেন সেটা এখান থেকে করা যায় না। সেটা হচ্ছে, হ্যাঁ, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে কিন্তু এটাকে বন্ধ করতে পারবেন না। আপনি এখান থেকে যদি এটা সেট করে দেন, আমার এখানে আপাতত 1 মিনিট দেওয়া আছে, আপনি এটাকে 6 ঘন্টা পর্যন্ত বাড়াই দিতে পারবেন। অর্থাৎ 6 ঘন্টা আপনি যখন এটাকে বাড়াই দিবেন তখন আপনি এটাকে, আপনার যখন আপনার মনে চাইবে যে আমি ইউটিউবটাকে আবার আনলক করি, তাহলে আপনাকে 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। এভাবে কিন্তু আপনাকে নিরাপত্তা দিবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।